আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় নিশ্চয় ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান, কিয়ামত কখন হবে এই জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, তাহলে কিয়ামত কখন হবে এটা কেউ জানে না, কারণ আলামত আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টি হবে এটা কেউ জানে না আল্লাহ ছাড়া। অনেক সময় মেঘাচ্ছন্ন হয়ে ডাইরেক্ট দিনের বেলায় মনে হচ্ছে রাত, দিনের বেলায় মনে হয় রাত, এরপরেও আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না। অনেক সময় রোদের কারণে হাঁটা যায় না, ছাতা ছাড়া হাঁটা যায় না, অনেক গরম, অনেক রোদ, এর মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দেন, সুবহানাল্লাহ। তাহলে বৃষ্টি কখন হবে এটা কেউ আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, 3 নম্বর ওই জ্ঞান, ওই এলম কারণাই যে মায়ের রেহেমের ভিতরে ছেলে নাকি মেয়ে নাকি অন্য কিছু আছে, এই বিষয়ে জ্ঞান এলম আর কারণাই আল্লাহ ছাড়া। না বলে ডাক্তাররা যে বলে, ডাক্তাররা বলতে পারে 3 মাস পরে, 4 মাস পরে, 7 মাস পরে, এর আগে তো আর কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, রেহেমের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে, গর্ভের মধ্যে কি সন্তান, কি জিনিস আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে 1 নম্বর কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বর কখন বৃষ্টি হবে এটা কেউ আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের গর্ভাবস্থায় পেটের মধ্যে রেহেমের মধ্যে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমি কি উপার্জন করব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না আমি কি খাবো, কোথায় খাবো, আমার রিজিকে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নম্বর, 5 নম্বর, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আমার মৃত্যু কখন কিভাবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে এমন বিষয়, 5টি এমন বিষয় আছে যে বিষয়ে আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ জানে না। তার মধ্যে 1 নম্বর কিয়ামত কখন হবে এটা কেউ জানে না। 2 নম্বর বৃষ্টি কখন দিবে এটা কেউ আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বর মায়ের রেহেমের মধ্যে কি আছে, সন্তান ছেলে নাকি মেয়ে না কিছু আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আগামীকাল আমি কি উপার্জন করব, কি খাবো না খাবো এই বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং আগামীকাল আমি কখন মারা যাব, কিভাবে মারা যাব, কি খেয়ে মারা যাব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহান। তাহলে মক্কার কাফেররা জিজ্ঞেস করতো কখন হবে কিয়ামত, কিয়ামত কখন হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এবং কিয়ামত হচ্ছে এই 2 আঙ্গুলের মতো, আমি এবং কিয়ামত হচ্ছে এই 2 আঙ্গুলের মতো। এটা হচ্ছে আমি চলে গেলাম, এরপর হচ্ছে কিয়ামত, অল্প কিছুদিনের মধ্যে কিয়ামত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছেন আমি আর কিয়ামত হচ্ছে এইরকম। মাউতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার মৃত্যুটাই হচ্ছে একটা কিয়ামতের আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়া মানে কি কিয়ামত নিকটবর্তী, কিয়ামত নিকটবর্তী। হাতাইন, এরকম 2 আঙ্গুলের এই শাহাদাত আঙ্গুল হচ্ছে আমি ইন্তেকাল করলাম, এরপর হালকা কিছুদিন পরে কিয়ামত হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন 7টা বিষয় আসার আগেই তোমরা নিজেদের আমলের জন্য প্রতিযোগিতা করো, নিজেদের আমলের জন্য প্রতিযোগিতা করো। 1 নম্বর হচ্ছে এমন দরিদ্রতা, এমন গরিব, এমন অসহায় হওয়ার আগেই যে অসহায়ের কারণে আল্লাহকে ভুলে যায়, যে অসহায়ের কারণে আল্লাহকে ভুলে যায়, এমন অসহায়ের আগেই তোমরা আমলের জন্য প্রতিযোগিতা করো। অনেক সময় এমন দরিদ্র হয়ে যায় যে দরিদ্রতার কারণে, মিসকিনের কারণে, অসহায়ত্বের কারণে আল্লাহকে ভুলে যায়। অনেক সময় দরিদ্রতা কুফরির কারণ হয়, দরিদ্রতা কুফরির কারণ হয়। যেমন বিশেষ করে যারা খ্রিস্টান মিশনারি আছে তারা আমাদের গরিব গরিব মুসলমানদেরকে ধরে টাকা পয়সা আসবাবপত্র দিয়ে তারা খ্রিস্টান বানাই ফেলতেছে। তাহলে আমার দরিদ্রতার কারণে আমার ঈমান হারা হয়ে যাচ্ছে। সেই জন্য
এমন দরিদ্র হওয়ার আগেই নিজেরা আমলের জন্য প্রতিযোগিতা করো। 2 নম্বর, এমন ধনী হওয়ার আগে যে ধনী হওয়ার কারণে আল্লাহকে ভুলে যায়, ধনী হওয়ার কারণে আল্লাহকে ভুলে যায়, এমন ধনী হওয়ার আগেই তোমরা নিজে আমলের জন্য প্রতিযোগিতা করো। আমার টাকা পয়সা বন্ধ সব কিছু হয়ে গেছে, এখন আমারও মসজিদেরও দরকার নাই, মাদ্রাসারও দরকার নাই, নামাজেরও দরকার নাই, রমজানের রোজারও দরকার নাই, হজেরও দরকার নাই, যাকাত দেওয়ারও দরকার নাই। নাউজুবিল্লাহ, এমন ধনী লোক আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন ধনী হওয়ার আগে যে ধনী হওয়ার কারণে আল্লাহকে ভুলে যায়, ওই ধনী হওয়ার আগেই নিজেরা আমলের জন্য প্রতিযোগিতা করে। 3 নম্বর হচ্ছে এমন অসুস্থ যে অসুস্থতার কারণে নিজের শক্তি হারা হয়ে যায়, এমন অসুখ হওয়ার আগে, এমন অসুস্থ হওয়ার আগে যে অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি না, ঠিক মতো বসতে পারি না, এমন অসুস্থতার হওয়ার আগেই তোমরা নিজেদের জন্য আমলের জন্য প্রতিযোগিতা করো। এরপরে 4 নম্বর, এমন বৃদ্ধ হওয়ার আগে যে বৃদ্ধ হওয়ার কারণে জ্ঞানহীন হয়ে যায়, জ্ঞানহীন হয়ে যায়। কখন আমার বাথরুম হলো, পায়খানা হলো, এটা কি আমার স্ত্রী না আমার মেয়ে না আমার সন্তান, এই জ্ঞান হারার আগেই নিজেরা আমলের জন্য প্রতিযোগিতা করো। তাহলে এমন বৃদ্ধ হওয়ার আগে আমরা অনেক যুবক ভাইয়েরা বসে আছি, নামাজ পড়বো, দাড়ি রাখবো, পাগড়ি করবো, রোজা রাখবো, হজ করবো, সমস্ত নেক আমল করবো, কখন? যখন আমি বৃদ্ধ হব। ও বৃদ্ধ বয়সে যদি আমার হাঁটুও কাজ না করে, আমার কোমরে যদি কাজ না করে, সাই না দেয়, সিজদা যদি দেওয়ার মতো ক্ষমতা না থাকে, তাহলে আমি ইবাদত করবো কখন? যে যৌবনকাল আমি গুনার মধ্যে লিপিবদ্ধ করে ফেলছিলাম, যে যৌবনকাল আমার মসজিদের সাথে সম্পর্ক ছিল না, কি কারণে আমি অনেকদিন বাঁচবো, বৃদ্ধ হব, মসজিদে যাব, মসজিদ থেকে বের হবো না, এই সুযোগ যদি না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই বৃদ্ধ হওয়ার আগে যে বৃদ্ধ হওয়ার কারণে জ্ঞানহীন হয়ে যায়, ঠিক মতো আল্লাহকে ডাকতে পারে না, আল্লাহর ইবাদত করতে পারে না, ওই সময়ের আগে তোমরা আমলের জন্য প্রতিযোগিতা করো। এমন মরণ হওয়ার আগে তোমরা আমলের জন্য প্রতিযোগিতা করো যে মরণটা হঠাৎ চলে আসে। হঠাৎ মৃত্যুর আগে নিজেরা আমলের জন্য প্রতিযোগিতা করতে হবে। আমার মৃত্যু কখন হবে, এই যে 5টি বিষয় বললাম, আমার মরণ কখন কিভাবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুন বিআইয়িন তামুত, আমার মৃত্যু কখন কিভাবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে মৃত্যু আসলেই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক জানদার ব্যক্তি, যেগুলোকে আল্লাহ তাআলা প্রাণ দিয়েছেন, হায়াত দিয়েছেন, ওই সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে। এখানে বাদশা, গরিব, মিসকিন, এখানে সবাইকে চলে যেতে হবে। অনেকদিন মানুষের যে কবর করে, ওই কবরের মধ্যে লাশ দেওয়ার আগে আপনি একটু শুয়ে তাকিয়ে, শুয়ে থেকে দুনিয়ার ওদিকে একটু তাকায় দেখেন কিভাবে কিরকম লাগে। আমার মনে হচ্ছে এখন, আমাদের মনে হয় যেন আমি অনেকদিন বাঁচবো, আমি বৃদ্ধ হয়ে দাঁড়িয়ে রাখবো, বৃদ্ধ হয়ে নামাজ পড়বো। আপনাকে কে গ্যারান্টি দিয়েছে আপনি বৃদ্ধ হবেন? আপনি আগামীকাল যে বাঁচবো এটার গ্যারান্টি কেউ দিছে? 1 সেকেন্ডের কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ গ্যারান্টি দিতে পারবে। তাহলে বৃদ্ধ হওয়ার আগে আমাদেরকে নেক আমলের জন্য, আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য প্রতিযোগিতা করতে হবে। তাহলে এমন হঠাৎ মৃত্যুর আগে আমাদেরকে নেক আমলের জন্য প্রস্তুতি নিতে হবে এবং প্রতিযোগিতা করতে হবে। এরপরে দাজ্জাল আসার আগেই তোমরা আমলের জন্য প্রতিযোগিতা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের আগে যারা এখনো আসে নাই, যেগুলো আসবে তার মধ্যে সবচেয়ে ভয়ানক হচ্ছে দাজ্জাল। ওই দাজ্জালের বিষয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী তাদের উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সতর্ক করে গিয়েছেন। তাহলে দাজ্জাল কত বড় মারাত্মক! দাজ্জালকে আল্লাহ তাআলা এমন শক্তি দিবে, জান্নাত দেখাতে পারবে, মানুষ 2 টুকরা করবে, আবার সাথে সাথে সে জীবিত করতে সক্ষম হবে। এখন তো আমাদের ঈমান এমন হলো যে দাজ্জালের কপালের মধ্যে কাফের লেখা থাকবে, এরপরও তাকে খোদা মানবে, তারা ঈমান হারা হয়ে যাবে। তাহলে দাজ্জাল আসার আগে আমাদেরকে কি করতে হবে?
নেকামলের প্রতিযোগিতা করতে হবে। এরপরে 7 নম্বরে কিয়ামত আসার আগে আমাদেরকে নেকামলের প্রতিযোগিতা করতে হবে। নেকামলের প্রতিযোগিতা করতে হবে। সবচেয়ে কিয়ামতের বড় আলামত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়া এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। কারণ আল্লাহ রাসূলের পর আর কোন নবী আসবে না। এরপরে কি কিয়ামত হবে। আল্লাহ তাআলা বলতেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী নিজের আপনে নিজের কম্পনে প্রবল ভাবে কি হবে, কম্পিত হবে, কম্পন দিবে। যে আমরা সাধারণ 5.1 6.1 যে ভূমিকম্প হলে কি অবস্থা হয়। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তাহলে এই সূরার শানে নজুল কি, যে কাফেররা বলতো কখন হবে কিয়ামত, এটা কোন সময়ে। আল্লাহ তাআলা অনেক আয়াতে বলে দিয়েছেন, আমরা বলে ফেলছি যে 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মধ্যে 1 নম্বর কিয়ামত কখন হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ জানানো হয় নাই, এটা আল্লাহ তাআলা জানেন একমাত্র। এরপরে ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, এবং পৃথিবীর যে জমিন, ওই জমিন তার ভারগুলো বের করে দিবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরস্থ হবে, মাটির ভিতরে থাকবে, মাটির ভিতরে যে স্বর্ণ রূপা যা আছে, যত সম্পদ আছে, সবকিছু কিয়ামতের দিন ওই জমিন বের করে দিবে। ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, তার ভারগুলো বের করে দিবে, যা যা আছে সবকিছু বের করে দিবে। ওয়াকাল আল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে ভাই এটা কি রকম হলো, এরকম কেন হচ্ছে। যে ভূমিকম্প হলো, প্রবলভাবে কম্পন করে দিল, যে কম্পনের কারণে পাহাড় তোলার মতো উঠতে থাকবে, আসমান ভেঙে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। মানুষ বলবে কি ওয়াকাল আল ইনসানু মা লাহা, এরকম কেন হচ্ছে, এরকম কেন হচ্ছে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার বৃত্তান্ত বর্ণনা করে দিবে। জমিনের মধ্যে আমরা কি কি করছি না করছি সব কিছু বের করে দিবে। এখানে লুকানো কেউ নাই, কিছু নাই, সব কিছু বের হয়ে যাবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, এই জমিনকে এমনি এমনি বলবে, এমনি এমনি বের করে দিবে। বিআন্না রাব্বাকা, তার রবের হুকুমে, ওয়াহালাহা, তাদেরকে হুকুম দেওয়া হবে। আল্লাহ তাআলা হুকুম দিবেন জমিনকে, জমিন সবকিছু বের করে দিবে। আল্লাহ তাআলা হুকুম দিবেন জালজালা, ভূমিকম্প শুরু হয়ে যাবে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম, তখন ওই দিন কিয়ামতের দিন মানুষদেরকে বের করা হবে দলে দলে, বিভক্ত ভিন্ন ভিন্ন দলে দলে বের করা হবে। কেন? লিউরাউ আমালাহুম, যাতে তাদের নিজের কৃত কর্ম দেখতে পারে। আমি যা যা করছি সব কিছু আমি যেন দেখতে পারি, সেজন্য আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন দলে কিয়ামতের দিন মানুষদেরকে বের করবে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি ফামান ইয়ামাল মিসকালা যাররা, অনু পরিমাণ, যাররা পরিমাণ কোন ব্যক্তি যদি ভালো কাজ করে থাকে, ওই ভালো কাজ সে তার আমলনামায় দেখতে পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমি অন্ধকারে কারো দুশমনি করলাম, কারো অনুপস্থিতিতে দুশমনি করলাম, রাতের বেলায় গুনাহ করলাম, সব কিছু দেখেন কে? আল্লাহ। এবং দুইজন ফেরেশতা লিখতেছে, ভালো করলো লিখে, খারাপ করলো লিখে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ইয়ালামুনা